দিনটা ছিল 19 তারিখ, মানে 19শে মে। ওয়াটারপ্রুফ মেকআপ করেছি একটা। দিনের বেলার ব্রাইড ছিল, ডে ব্রাইড ছিল। তো দেখো আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছি, কিন্তু মেকআপ করতে গিয়ে যা যা আমাদের ফেস করতে হয়েছে। পার্লারে এসি আমার পুরো নষ্ট, এসি চলছে না। এসি মেকার ডাকা হলো, ডেকে নেওয়ার পরে দেখছি এসির ভেতরে মানে পুরো ইঁদুরের ফ্যামিলি বসিয়ে নিয়েছে। এই দেখো তোমরা। আহ, যাই হোক, আস্তে আস্তে দেখতে পাবে। তো আমি ডিটেলসে বলি। 19 তারিখ ছিল প্রচণ্ড গরম, মেবি 42 ডিগ্রি কি 42 ডিগ্রি থাকবে সেলসিয়াস। তো ক্লায়েন্টের ফেসে প্রচুর লোম ছিল, সেগুলোকে আমি রিমুভ করে দিয়ে ওর স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছিলাম। এই দেখো, যেহেতু ভীষণ গরম ছিল, তার মধ্যে এসিও ছিল খারাপ, তো কিছু করার ছিল না। মেকআপ করতে গিয়ে মেকআপ উঠে যাচ্ছিলো। যাই হোক, যেভাবেই হোক আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ করতে হবে, যেহেতু প্রচণ্ড গরম, ঘেমে গেলে মেকআপ নষ্ট হয়ে যাবে। মেকআপ নষ্ট হয়ে গেলে চলবে না। দেখো আমি কিভাবে ক্লায়েন্টকে স্প্রে করছি, ওয়াটার স্প্রে করছি, ওয়াটার স্প্রে করে মুছছি। দেখো এতটুকু মেকআপ উঠে আসেনি। আমি বলে রাখি, এটা কিন্তু আমার কাটিং স্প্রে, এটা কিন্তু মেকআপের ওয়াটার স্প্রের বোতল না। এটা দিয়ে আমি হেয়ার কাটিং করি। তো যাই হোক, যেহেতু পার্লারে করেছি, হাতের সামনে যা পেয়েছি তাই দিয়ে করেছি। তো এই দেখো হাওয়া দিচ্ছে ওরা, ওরা না থাকলে পারতাম না, অসম্ভব। তো বারবার ক্লায়েন্টের ফোন আসছে। এদিকে দেখো এসি মেকার চলে এসছে, এসি কাজ করছে, ঠিক করছে। এদিকে আমরা আমাদের কাজ করছি। পুরো মেকআপটাই এসি ছাড়া করেছি। এই যে দেখো, খুব একটা সাটল একটা মেকআপ করেছি, ভীষণ সফট একটা আই লুক ক্রিয়েট করা হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম। এই দেখো ছানাপোনারা নামতে ব্যস্ত, ওনাদেরকে বের করাতে প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আবার মেকআপটা সেটিংস করে নিলাম আমি। তো লিপস্টিক পরানোর পরে এই যে আমাদের ফাইনাল লুক, তোমরা দেখে জানাবে আমার মেকআপটা কেমন হয়েছে। মানে প্রচণ্ড কষ্ট করে মেকআপটা করেছি। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে মেকআপটা। থ্যাংক ইউ সো মাচ সকলকে।